এই বাচ্চাটা কাল এসেছে। ওকে আমি প্রায় 1.5 মাস আগে ননিদার শেল্টারে পাঠিয়েছিলাম। ওর ভিজি ছিল। তো পাশের পাড়ার খুব চেহারা খারাপ কুকুর। আগে আমি ওকে খাওয়াতাম, মানে এখন তো আর যেতে পারি না ওই পাড়ায় খাওয়াতে। খুব রোগা, ভীষণই অসুস্থ বলতে শীর্ণকায় আর কি যাকে বলে। তো কালকে ননিদা আমায় ফোন করেছিলেন ওই 3টে সাড়ে 3টে নাগাদ, যে বিকেলের দিকে গিয়ে দিয়ে আসবো। তো উনি আমায় ফোন করলেন বোধহয় 5টা থেকে 5:30 হবে, আমি এক্স্যাক্ট টাইমটা ঠিক বলতে পারছি না। তখন অন্ধকার করে আসছে ঝড় বাদল। তো যাই হোক, উনি আস্তে আস্তে সেই দুর্যোগ শুরু হয়ে গেলে উনি মাঝ রাস্তায় আমায় ফোন করেছেন। গত সপ্তাহে উনি দিয়ে যেতে চেয়েছিলেন, তখন আমি পিছিয়ে দিয়েছিলাম, কতবার বারণ করব। এবার যখন ননিদা এসেছেন ওকে নিয়ে, তখন সেই আমার উঠোনে হাঁটু জল। তা আমি তখন ওর পাড়ায় ছাড়তে যাবো কী করে? আর ওই দুর্যোগের মধ্যে একটা অবলা প্রাণকে আমি রাস্তায় নামাবোই বা কী করে? তো তার জন্য আমার বাড়িতেই রাখলাম। এমনিও খুব নিরীহ, আমি যখন ওকে খেতে দিতে যেতাম দেখতাম খুব নিরীহ, কিন্তু কালকে আসার পর থেকে আমার বাচ্চাদের সাথে একটু বেশ ঝগড়াঝাটি করছে। আর ওকে আমি একটা ঘরে রেখেছিলাম, ও ঘরে থাকতে চাইছে না। রাস্তার বাচ্চা বলেই হয়তো, ওরা তো বদ্ধ জায়গা থেকে অভ্যস্ত নয়। ও খুব কান্নাকাটি করছে। তো তারপরে দেখি আমি ওকে ছাদে নিয়ে এসেছিলাম হিসু হাগু করাতে। তারপর থেকে দেখি ও এই বাথরুমে, আমার বাথরুমটাও ছোট জায়গা নয়, যথেষ্টই বড়, বেশ বড় জায়গা। তো দেখি এই বাথরুমেই ও শুয়ে রইল, রাতে আর ঘরে যেতে চাইল না। তো আমি ভাবলাম থাক, খোলামেলা আছে, বৃষ্টি হলে গায়ে জল পড়ার কোনো জায়গাই নেই, চান্স নেই। মাথার উপর তো ছাদ আছে। তো যদি আস্তে আস্তে আমার বাচ্চাদের সাথে মানিয়ে নিতে পারে, ও থাকুক আমার বাড়ি, দুটো ভাতের তো অসুবিধা নেই। কিন্তু না অ্যাডজাস্ট করতে পারলে আমাকে ওকে রাস্তাতেই ছেড়ে আসতে হবে। ওকে আমি বারে বারে এখন খেতে দিচ্ছি, যেহেতু ওর চেহারা খুবই খারাপ, শুয়ে রয়েছে বলে হয়তো বোঝা যাচ্ছে না, খুব রোগা, ভীষণ শীর্ণকায়। আর কেমো চলেছে। আমার মতে কেমোটা তো শরীরের উপর বেশ একটা রুট আর কি, বুঝে নেবেন আপনারা, বেশ শরীরের উপর একটা এফেক্ট তো ফেলেই। তো আমি চাইছিলাম আমার বাড়িতে থেকে যদি বারে বারে খাবার দিয়ে ওর একটু চেহারাটা তৈরি করা যায়, তারপরে যদি ওকে গিয়ে রাস্তায় দিয়ে আসলাম। রাস্তায় গেলে তো খাবার সেরকম পাবে না, আর আমার পক্ষে এত পাড়ায় যাওয়া সম্ভব না। আমার নিজেরও শরীর খারাপ থাকে, ভালো লাগে না এত পাড়ায় পাড়ায়, আর টাকা পয়সা